প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাড়ি বোঝাই পল্টনের ভিতরের অংশ দেখুন। অবাক হবেন, কতগুলো গাড়ি এই পল্টনে এসেছে, বিশ্বাসই হয়নি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটি গাড়ি পল্টনে এসেছে এবং এখানে ভিতরে স্পেসটা কেমন। আমি এখন এই যে পল্টনে মাঝখানে আছি, কিন্তু আমি আস্তে আস্তে পিছনে যাব। কোথায় কী রাখে, মোটর সাইকেল কোথায় থাকে, যাত্রীবাহী বাস কোথায় এবং কার্গো কোথায়, এসব বিষয়গুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাহির থেকে বা এভাবে লোড ফেরি দেখাইনি, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো ফেরির ভিতরে অংশটুকু বোঝাইকৃত। হ্যাঁ, আমি আস্তে আস্তে পিছনে যাচ্ছি, মোটর সাইকেলের যে অংশগুলো ওদিকে যাচ্ছি আমি। এই যে দেখুন, যাত্রীবাহী, তারপরে পণ্যবাহী, ট্রাক, বাস ইত্যাদি। হ্যাঁ, তরমুজ দেখুন, তরমুজ তরমুজও কিন্তু ফেরিতে এসেছে। এই যে দেখুন, এই যেন মনে হচ্ছে চিটংয়ের সব মোটর সাইকেল সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কতগুলো মোটর সাইকেল সেটা হয়তো আমার ভিডিওটা একটু দেখুন। এই যে এইদিকে ফলো করেন, আমার মনে হয় কয়েকশো মোটর সাইকেল হবে। হ্যাঁ দর্শক, মোটর সাইকেল বিভিন্ন কোম্পানির, এই যে অনেক অনেক মোটর সাইকেল। তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কিন্তু সেটা হচ্ছে যে এতগুলো মোটর সাইকেল কিন্তু আটকা পড়েছে। কেউ কাঠের নৌকায়, কেউ পানিতে নেমে এভাবে নেমেছে। কারণ ফেরিটা কিন্তু যখন এসেছে ঠিক তখনই জোয়ার, যেখানে গাড়িগুলো নামবে এই যে দেখুন, ওখানে পানি মানে এক বুক পানি হয়ে গেছে। বিপদ সীমার উপরে চলে গেছে কিন্তু পানি। আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি এই মোটর সাইকেলগুলো কীভাবে নেমেছে, কিছু যাত্রী কীভাবে নেমেছে। আমার এর আগে ভিডিও দেওয়া আছে। ধন্যবাদ সকলকে।